অনুপাত আর সমানুপাত। অনুপাত সমানুপাত করানোর সময় আমরা ফার্স্ট কথায় অনুপাত কথার মানেটা কি সেটা আগে একটু বুঝি। অনুপাতে কোনো সময় কি থাকতো না, একক থাকবে না। এই কথাটা যদি বুঝো তাহলে আমরা অনুপাত জিনিসটা কভারেজ থাকবো। এই একক থাকবে না কথাটার মানে কি? এখন যদি তোমারে কয় যে 5 কেজির সঙ্গে 200 গ্রামের অনুপাত করো, 200 গ্রাম কি অনুপাতে আছে? ঠিক আছে, তো অনুপাতে যখন আছে এখানে কিলোগ্রাম আর গ্রাম দুইটা আলাদা আলাদা একক আছে, অর্থাৎ এগুলার আমরা সময় একক আগে বানাইতে হইব। ঠিক আছে, বাকি এবার কার সঙ্গে কার অনুপাত, যেটার সঙ্গে যেটা, যেমন 5 কেজির সঙ্গে 200 গ্রামের যদি কয়ে তাহলে আমরা কি লিখবো যে 5 কেজি কথার অর্থ হচ্ছে 5000 গ্রাম, আর তার সঙ্গে আমরা অনুপাত করতে হয়েছে 200 গ্রামের। ঠিক আছে, ওই দেখো যখন গ্রাম গ্রাম শিফট হয়েছে এবার তুমি গ্রামের সঙ্গে গ্রামটা কাটতে পারবা। হ্যাঁ, আলটিমেটলি এবার আমরা এই শূন্যের সঙ্গে শূন্য কাটতে পারবো, এই শূন্যের সঙ্গে শূন্য কাটতে পারবো। এবারে 2 আর 50 কাটাকাটি যাবো নি, যাইব 2 এর কাটলে 1, 50 কাটলে 25, অর্থাৎ 25:1। এটা হইব 5 কেজির সঙ্গে 200 গ্রামের অনুপাত। বুঝছো, মানে সবচেয়ে ছোট তুমি যতক্ষণ বানাইতে পারবা অনুপাতের কাজ থাকবো ততক্ষণ ধরে তুমি কাটাকুটি করতে হবে। কথাটা বুঝছিনি? এবার যদি কয় মনে করো 2 টাকার সঙ্গে বা 20 পয়সার সাথে 20 পয়সা এর সাথে 2 টাকার অনুপাত কত? অনুপাত কত? তাহলে আমরা কি করবো, এই 20 পয়সা এটাকে উপরে লিখলাম আর 2 টাকা এটাকে নিচে লিখলাম। আমরা কাজ কি, একটাই কাজ, এককগুলোর সেম বানাইতে হইব, কারণ একক থাকবে না। যখন একক সেম নাই তখন আমরা ক্যালকুলেশন করতে পারতাম না। আগে আমরা এককগুলো বাদ করতে হবে অনুপাত থেকে, মেন কাজই এটা অনুপাতের। এবার 20 পয়সা আর আমরা কইছিল কি 2 টাকা, 2 টাকা কথার অর্থ হয়েছে 200 পয়সা, ঠিক না? যখন দুটোটা একই এককে গেছে গা, পয়সার সঙ্গে পয়সা গেছে গা কাটছে, মানে আলটিমেটলি শূন্যর সঙ্গে এবার শূন্য কাটা, এই 2 দিয়ে কাটছে 2 কে 1, 2 দিয়ে কাটছে 20 কে 10 আইলো এখানে, তাহলে 1:10। অনুপাতের মধ্যে সবসময় উপরেরটা সামনে আর নিচেরটা পেছনে বই। এবার যদি তোমার কোনো জায়গায় লেখা দে যে 2:5, এটাকে তুমি ভগ্নাংশে কেমনে লিখবা? 2 উপরে লিখবা আর 5 কে নিচে, এটা সবসময় খেয়াল রাখবা। ঠিক আছে, এটুকু কাজ জানলে মোটামুটি অনুপাতের আর কিছু নাই। এখানে আছে প্রপোর্শনের মধ্যে সমানুপাত, যেটা চ্যাপ্টারের নামে হয়েছে অনুপাত এবং সমানুপাত। এই অনুপাত রয়েছে এই পার্টটা, আর সমানুপাত হয়েছে এবার আমরা পরের পার্টটা যেটা আইব। 35 নম্বর প্রশ্নটা দেখো, সমানুপাত বিষয়ে আছে। কিসে আছে? সমানুপাত। এবার 9:36 আমরা জিজ্ঞাসা 9 এবং 36 এর মধ্য সমানুপাতি কত? ঠিক আছে, মনে রাখবা যখন মধ্য সমানুপাতিক হয়, মধ্য সমানুপাতি বার করার লেগে কয় সমানুপাতিক, তাহলে আমরা কি করব, যে দুইটা সংখ্যা দিব সেই দুইটা সংখ্যার শুধু রুট করে দিব, বর্গমূল করে দিব। এবার আমরা সংখ্যা দিছে কি 9 আর 36, কি সংখ্যা দিছে 9 আর 36 এর মধ্য সমানুপাতি বাইর করবার লাগে। মধ্য সমানুপাতি বাইর করতে গেলে রুট করতে হবে 9 গুণ 36 এর, বাস। এবার 9 এর রুট ভাঙলে আইব 3, 36 এর রুট ভাঙলে 6, 6 6 36 হয়, তাহলে 3 6 তে কত? 18। এই হয়ে গেল আনসার, যেটা আছে অপশন সিতে। মধ্য সমানুপাতি করলে আমরা শুধু বর্গমূল করব তাদের গুণফলের সংখ্যা দানোটার, বাস। একদম এসএসসি জিডির ম্যাক্সিমাম কোশ্চেন দেখা যায় এই টপিকটা রিলেটেড করে দিলাম। অঙ্কর পার্টের মধ্যে এটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। মধ্য সমানুপাতি বা গড় সমানুপাতি বাইর করো, এটা মধ্য সমানুপাতি যেটা, এটা আবার কি কয়? গড় সমানুপাতিও কওয়া হয়, গড় সমানুপাতি। ঠিক আছে, আবার দ্বিতীয় সমানুপাতিও কওয়া হয় এটারে।
কি কয় দ্বিতীয় সমানুপাতিক, মানে যাই কক কাজ একই, মধ্য সমানুপাতিক হোক, গড় সমানুপাতিক হোক, দ্বিতীয় সমানুপাতিক হোক, কাজ আমরা কি করবো শুধু রুট বর্গমূল করবো দোনোটার গুণফল। 37 নাম্বারটা দেখো, 37 নাম্বারে কি কইছে 5 এবং 10-এর তৃতীয় সমানুপাত কত হবে? 5 আর 10 নাকি 5 আর 10-এর তৃতীয় সমানুপাত। দেখো যখন 5 আর 10-এর তৃতীয় সমানুপাত বের করলে কইব এটা ছিল মধ্য সমানুপাত, যদি কয় তৃতীয় সমানুপাত, তৃতীয় সমানুপাত তাহলে আমরা কি করব? তৃতীয় সমানুপাত করলে 2 নাম্বারটারে 2 বার গুণ করবো, ওইরা প্রথমটা দিয়ে ভাগ করে দিব, বাস শেষ। হ্যাঁ আমরা যেমন এখানে সংখ্যা দিয়েছি কি কি 5 আর 10, তো আমরা কি করবো 10 গুণ 10 লিখবো, লিখি 5 দিয়া ভাগ করে দেব, তো 5 দুগুণে 10 আর 10 দুগুণে এখানে কি হইলো 20, অর্থাৎ তৃতীয় সমানুপাতে 5 আর 10-এর ক্ষেত্রে শেষ 20 হইব আনসার। ঠিক আছে, নিয়মটা শুধু লিখে রাখবা যে বি ইন্টু বি কে এ দিয়ে ভাগ করতে হবে, এখানে যেখানে সংখ্যাগুলো এ কমা বি তে আছে, কিভাবে আছে এ কমা বি তে আছে, কেমন কি কি দিছে 14, 20 আর 28, এগুলা চতুর্থ সমানুপাতে। দেখো 3টা সংখ্যা দিছে দিয়ে আমরা কি জিগাইছে চতুর্থ সমানুপাতে জিগাইছে, যখন চতুর্থ সমানুপাতে জিগাইব আমরা কাজ কি থাকবো যে দ্বিতীয় সংখ্যাটা আর তৃতীয় সংখ্যাটা গুণ করবো, কইরা প্রথম সংখ্যা দিয়া ভাগ করে দিব, বুঝছি? মানে কি এক্ষেত্রে 20-র সঙ্গে 28 হইব গুণ, কইরা 14 দিয়া ভাগ, তো 14 দুগুণে আইলো 28 2 আর 20 দুগুণে আইলো 40, যেটা আছে অপশন বিতে, বুঝছি? আমরা দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, চতুর্থ সমানুপাতি এই 3টা পার্ট তাহলে কমপ্লিট না, 4টা সংখ্যার মধ্যেই সমানুপাতি হয়, 5টা হয় না। 26 নম্বরে কি কইছে দেখো a:b দিছে 3:4, a:b ইকুয়াল টু কত 26, হ্যাঁ b:c কত 5:7 আর c:d আছে নি d:c 5:3, আমরা কি বের করতে কইছে a:b:c:d। আচ্ছা এখানে d:c যেটা, এটারে যদি আমরা c:d লিখি তাহলে কি লিখতে পারবো 3:5 লিখতে পারবো না? দেখো যখন এরকম লম্বা অনেকগুলা অনুপাত দিয়া তোমার a:b:c:d জিগাইব, আমরা কি করব, আমরা কাজ কি, আমরা কাজ থাকবো হইছে অ্যালফাবেট যেটি আছে এটি এখানে লিখবো a b c আর d, লিখছি। লেখার পরে প্রথমে a 3 আর b এসে 4, এখানে 3 লিখছ, এখানে 4 লিখছ, এবার এখানে বি কত আছে, তো বি এর জায়গা তো 4 লেখা হয়ে গেছে, তো এই বি এর 5 এটা একটু নিচে করে লিখবো, বি এর নিচেই লিখবো কিন্তু একটু নিচে জায়গা করে লিখবো, তো 5 লগে 7টা 7 5 এর সমান লিখবো। এরপরে সি আছে কত 3, এবার সি তো এখানে ব্লক করেছে, তাহলে এখানে আরেকটা 3 লিখলাম একটু নিচে করে, আর তার এদিকে বরাবর 5 লিখা দিলাম, এখানে সি আর ডি যেটা আছে। এবার এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, আর এখানে একটা গ্যাপ তৈরি করছি আমরা। গ্যাপ গুলাতে সংখ্যা বসামু এই বাম দিকে ছায়া ছায়া 4 4 7 আর এদিকে এলো 3 3, এদিকে 5, বুঝা গেছে? এর দূর লিখলে তোমার কাজ শেষ, মানে a:b:c:d চলে আসবে। এবার আমরা কাজ কি করবো দেখো, এর নিচে যা সংখ্যা আছে সব ডিরে গুণ করে করে লিখে রাখি, 3 × 5 × 3 অনুপাত দিব, 4 × 5 × 3 আবার অনুপাত দিলাম, 4 × 7 × 3 আবার অনুপাত দিলাম, 4 × 7 × 5,
লেখা হয়ে গেছে। যখন এরকম ভাবে লেখমু লেখি সারমু, এবার কাজ কি? কাজ হচ্ছে এমন কোন সংখ্যা আছে এটির মধ্যে যে সংখ্যাটা দিয়ে সব ডিরে ভাগ যাইব, এটা চেক করুন। সব ডিরে বলতে অনুপাতের সব ডিরে। এখানের এটারে মনে করো 3 দিয়ে তুমি কাটতে পারবা, এখানে এটাও 3 দিয়ে কাটা যাবে, এখানে এটাও 3 দিয়ে কাটা যাবে, কিন্তু এখানে দেখো 3 দিয়ে কাটা যাইতো না কারণে। এরপরে 5 যদি ধরি 5 দিয়ে এখানে কাটা দেবো, এখানে কাটা যাবো, এখানেও কাটা যাবে, কিন্তু এখানে কাটা যেত না। অর্থাৎ আমরা এমন একটা সংখ্যা আছে কিনা যে সংখ্যাটা দিয়ে সবাইরে কাটতে পারবো, 3টারে কাটা দাঁড়ালে কাটতাম না, সবাইরে কাটা যাবে, এরকম সংখ্যা আমরা খুঁজে বের করব। বুঝছি? যেহেতু এখানে কাটা যান না, এবারে গুণ করে লেখা দিব। তাহলে হ্যাঁ, 3 5 15, 3 15 45, 4 5 20 আর 3 20 60। এখানে আইব 3 4 12, 7 12 84। এখানে আইব 4 5 20, 140। ঠিক আছে, এই হলো আনসার। এটা কোন অপশনে আছে? A:B:C:D, যে অপশন থাকবে এটা লিখে দিবে। আগেরটা ছিল A:B:C:D, এখন জিজ্ঞাসা A:D কত? তাহলে কি করতে? তাহলে তুমি এই জায়গাগুলাতে জাস্ট চেঞ্জ করতে, A/B ভগ্নাংশে লিখতে। অনুপাতে সামনেরটা উপরে হয়, পিছনেরটা নিচে। এখানে সামনেরটা উপরে, পিছনেরটা নিচে। এখানেও সামনেরটা উপরে, পিছনেরটা নিচে। সেম ভাবে 5/7, আর এখানে আইব C/D কত আইলো? 3/5, 3/5 C/D। এটা সাজাতে হইব এটাও, কেমন? এবার তোমার কাজ কি? A:D চাইছে না, সব ডের বাম সাইড গুণ করবা, ইকুয়াল টু দিয়ে ডান সাইড গুণ করবা। এবার এখানে লিখছি কি? A/B ইন্টুতে B/C ইন্টুতে C/D। সংখ্যায় লিখলে 3/4 ইন্টুতে 5/7 ইন্টুতে 3/5 লিখছো না? লেখি এবার দেখো B এ কাটা, C এ কাটা। এখানে কাটাকুটিতে কি যাবো? 5 এ 5 কাটা, আর যাইব নি? আর যাইতো না। কাটাকুটি না গেলে উপরে A নিচে D ইকুয়াল টু 3 3 আইলো 9, 4 7 আইলো 28। অর্থাৎ আমরা A:D লিখতে পারবো 9:28। শেষ। উপরে গুণ, নিচে গুণ, কাটাকুটি না গেলে। 32 নাম্বারটা দেখো কিরকম। 32 নাম্বার কোশ্চেনটা এরকম দিছে, 2A ইকুয়াল টু 3B ইকুয়াল টু 7C হলে A:B:C কত তোমার জিজ্ঞাসা। ঠিক আছে, আগেরটা একরকম, এটা আর একরকম। দেখো এই কথাটার মানেটা কি, আগে তুমি মানেটা লেখানোর চেষ্টা করো। 2A ইকুয়াল টু 3B কথাটার দ্বারা আমরা কি বুঝি? যে 2A আর 3B ইকুয়াল আছে বুঝি, আবার 3Bর সঙ্গে 7C ও ইকুয়াল আছে বুঝি। যদি কেউ 2 এর সঙ্গে 7C ইকুয়াল লেখে তাহলেও সমস্যা নাই, ঠিক তো? কিন্তু আমরা এটা কাজে আয়তো না দেখি এটা লিখতে আসি না, বুঝা গেছে? তো আমরা এবার এখান থেকে একটু সাজায় লিখি। এ এদিকে ক্রস করে বিটারে নিচে লয়ে আইও, এদিকে 3টা উপরে আছে, 2টা ক্রস করে নিচে লয়ে যাও। ঠিক আছে, এবার এখান থেকে সেম ভাবে বি যেমন আছে এমনি সিটারে ক্রস করে নিচে আনো, 7 উপরে থাকবো, 3 নিচে। এবার আমরা দেখো ফরম্যাটটা কি দাঁড়ায়, A:B 3:2 B:C 7:3 পাই গেছি। এবার তোমার যদি এরকম কোশ্চেন দিত A:B:C জিগাইতো, তাহলে তুমি আগের প্যাটার্নটা ফার্স্ট কোশ্চেনটা বুঝো নি না? বুঝো নাই? তাহলে A/B/C এমনি করে লিখতা, লেখার পরে A হয়েছে 3, B হয়েছে 2, এখানে B হয়েছে 7, আর এখানে C হয়েছে 3। এখানে পাইছে একটা গ্যাপ, এখানে পাইছে একটা গ্যাপ, এই গ্যাপে বইব 2, এই গ্যাপে বইব 7। এবার করে দিলাম 3 × 7 is 2, 2 × 7
ইস টু 2 ইন্টু 3, তাহলে কাটাকুটি যাবো না, একই সংখ্যা দিই, যাইতো না। 3 সাথে 21, 7 দুগুণে 14, 3 দুগুণে, এবার এটা কোন অপশনে আছে? অপশন বি হইব কারেক্ট আনসার। এবার এই প্রশ্ন দিয়ে যদি এইচ টু সি জিগাইতো সেম ভাবে আমরা এটুকু পর্যন্ত বাইর করতাম, করে সেরা এরপরে কাজ যেটা আছে এইটুকু লাগতো না, তখন এই কাজটা থেকে করে লাইতাম, ওই এ বাই বি ইন্টু বি বাই সি ইকুয়াল টু 3/2 ইন্টু 7/3, বুঝছি? আলটিমেটলি বি এ ক্যান্সেল, এখানে 3 এ 3 ক্যান্সেল, তাহলে এ ইস টু সি তাহলে 7:2 হয়ে যেত আনসার। বুঝছি না বুঝি নাই? দুইটা প্যাটার্ন শেষ। 44-এ কোয়া হয়েছে যে এ এর 40%, বি এর 5/3 এ এর 40%, বি এর হ্যাঁ বি এর 5/3 হইলে এ ইস টু বি এর মান কত? এটা আমরা কোশ্চেনে জিজ্ঞাসি, করি কেমনে? দেখো এ এর 40% চিহ্ন উঠাইতে সবসময় 100 দিয়া ভাগ করতে হয়, ইকুয়াল টু বি ইন্টু 3/5, বুঝিনি কথাটা? আচ্ছা, এইটুকু লেখার পরে এখানে এ উপরে ক্রস ইন্টু করে বি কে নিচে আনো, আর এদিকে 3/5 যেমন আছে লিখলাম, ইন্টু 100 উপরে উঠে যাইব আর 40 আইব নিচে, ক্রস ইন্টু করে সংখ্যাগুলো উল্টে দেবো। হ্যাঁ, পার্সেন্টেজ চিহ্ন তুলতে সবসময় 100 দিয়ে ভাগ দেব। এবারে শূন্যতে শূন্য কাটা গেল, 5 দিয়া 10-কে কাটলাম, 5 দুগুণে 10, 2 দিয়া 4-কে কাটলাম, 2 দুগুণে 4, আলটিমেটলি উত্তর আইলো এ ইস টু বি হইল 3:2, শেষ আনসার, যেটা আছে অপশন সিতে। দেখো দুটি সংখ্যার অনুপাত এ ইস টু বি 9:2, যদি ছোট সংখ্যা 18 হয় তবে বড় সংখ্যা কত? ভালো করে বুঝাও ইমন, নাহলে ধরা হয়ে যাবে ভাই কোশ্চেন আনসার চলে আসছে। আমরা কইছে দুইটা সংখ্যা আছে এ বি, এ ইস টু বি 9:2 অনুপাতে আছে, ঠিক আছে? যদি তারার এই দুইটা সংখ্যার মধ্যে অনুপাত মানে আসল না, অনুপাত মানে কাটাকুটি করার পরে লাস্ট উত্তরটা, তাহলে আসলটা কত হইব আমরা বাইর করতে হইব, ঠিক আছে? আমরা কইছে এই দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা হইল 18, তো আমরা এই যে 9:2 এখানে ছোট সংখ্যা কোনটা? তো ছোট সংখ্যাটা তারা কত কইছে, তো তুমি কইবা এই যে 2 সেটাই 18, তাহলে 1 কত? 18-কে 2 দিয়া ভাগ, উত্তর আইব 9। আমরা প্রশ্ন কি জিজ্ঞাসে? প্রশ্ন জিজ্ঞাসে তো বড় সংখ্যাটা কত, তো এখানে বড়, এই দুইটার মধ্যে বড় সংখ্যা কোনটা? তো তুমি 9 ইকুয়াল টু বাইর করতে হইব, 9 গুণ এদিকে 9, উত্তর হইব 81। 81 আছে অপশন বিতে। দেবরা 60টি আম কিনা সে 5টি আম খেয়ে নিয়েছে, তো শেষ ভাগ কত বাইর করতে? 60টি আম কিনছে, আম কিনছিল 60টা, তার মধ্যে খাইছে কয়টা? 5টা, বাকি কটা আছে? তো এই বাকিটার ভগ্নাংশ বাইর করতে হবে। ভগ্নাংশ বাইর করতে হলে বাকি কটা আছে সেটা উপরে, কিনছিল টোটাল কটা, শেষ, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, 7/2 যেটা আছে অপশন বিতে। তো আমরা দেখো তাদের বয়সের অনুপাত যেটা দিছে, কইছে তাদের দুজনের মোট বয়স হলো 45 বছর। কি মোট বয়স 45 বছর, তাহলে অনুপাতে মোট কত? 5 4 9,
তো তারা কইছে মোট বয়স 45, অনুপাতে আছে 9। তো আমরা কম 9 ইকুয়াল টু 45। তাহলে একের মান কত? 45 কে 9 দিয়া ভাগ, তাহলে 5 9 45। এবার আমরা জিজ্ঞাসা পিতা, পিতা এখানে কে 5, তাহলে 5 এর মান কি হইব? 5 ইন্টু 5 মানে 25। 25 বছর, যেটা আছে অপশন এতে। অনুয়াদ তনু এ 8টি, অনুয়াদ তনুর কাছে মোট অনুপাতে কি কি আছে? 2:3 অনুপাত আছে, ঠিক আছে। মোট আছে বলে 10টা, কটা আছে? তা আমরা মোট কইছে এখানে কি করবো? প্লাস, তাহলে 5। এটা কইছে তারা কত? তাহলে 1 কত? 1 আইব 2। আমরা জিজ্ঞাসা কার কথা? তনুর কথা। তনু এখানে কত? 3 দুগুণে 6, শেষ আনসার। অর্থাৎ তনুর কাছে 6টা আছে চকলেট, যেটা হলো অপশন ডি। তখন অন্য কি কথা কইছে এটা দেখতে হবে না? মোট না দেওয়া থাকলে তোমার কোন না কোন রিজন তো দিব, ছোটটা বড়টা, তার দুটোটার মধ্যে এইটা হাতের হেড থেকে এতটা বেশি আছে চকলেট, কোন না কোন একটা রিজন দিব। সব রিজন এই অনুপাতের মধ্যে খাটাই দিব আমরা, বুঝছো? এর 51 নাম্বারটা একটু ভালো করে বুঝা হয়ে যাবো। 51 নাম্বার কি কইছে? যে দুটি সংখ্যার অনুপাত 3:7। দুইটা সংখ্যার অনুপাত হলো 3:7। ধরো a/b দুইটা সংখ্যা আছে, যেটা হলো 3:7 অনুপাতে আছে। এরপরে আমরা কইছে যে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 770। দুটা সংখ্যা যোগ করলে উত্তর আইব 770। তাহলে 7 আর 3 কত আইব? 10। এই 10 হইব 770। বুঝছি? হ্যাঁ, আর কোন সময় যোগ করবো, কোন সময় বিয়োগ করবো, কোন সময় ছোটটা ইকুয়াল টু লিখবো, কোন সময় বড়টা ইকুয়াল টু লিখবো, শুধু এই জায়গার মধ্যে এই কাজটাই আছে, আর কিচ্ছু নেই, ঠিক আছে। তাহলে 10 যদি 770 হয়, 1 কত? 770 কে 10 দিয়ে ভাগ, মানে হবে 77। ঠিক আছে। কোশ্চেন কি জিজ্ঞাসা? তো দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত? তো দুটি সংখ্যার মধ্যে পার্থক্য, এই দুটা সংখ্যার মধ্যে পার্থক্য কত? পার্থক্য মানে বিয়োগ। একটা আরেকটা কতটা বড় আছে? একটা আরেকটা থেকে কতটা বড় আছে? 4 বড় আছে, 4। তো এই 4 ইকুয়াল টু 77 ইন্টু 4। ঠিক আছে। তাহলে 4 সাথে 28 8, হাতে 2, 4 সাথে 28 2 30, 308, যেটা হলো অপশন ডি। এখানে 52টা দেখা যাচ্ছে, 52। তো 52 তে কি বলা হয়েছে? যে দুটি সংখ্যার অনুপাত 14:25। এখানে দুইটা সংখ্যা দিছে আমরা কি কি? 14:25। এবার আমরা কইছে কি? কইছে যে যদি তাদের মধ্যে পার্থক্য 264 হয়, কি দিছে তাদের মধ্যে? পার্থক্য, মানে এই দুটো সংখ্যার কি করবো? বিয়োগ। তো 14 25 থেকে 14 বাদ দিতে কত আছে? 11। ঠিক আছে। এই 11 যেটা পার্থক্য আছে, এটা তারা কইছে কত? 264 কইছে। বুঝছিনি কথা? এবার 1 কত হইব? 264 কে 11 দিয়ে ভাগ, 11 দুগুণে 22, 4 11 44, 24 আইব। ঠিক আছে। এবার আমাদের প্রশ্নে কি জিজ্ঞাসা? যে ছোট সংখ্যা কত হবে? তো ছোট সংখ্যা এখানের মধ্যে কোনটা? তো তুমি 14 ইকুয়াল টু কি করবা? 14 সঙ্গে 24 গুণ করবা, তাহলে উত্তর যেটা আইব সেটা হইব কারেক্ট। হ্যাঁ, অবশ্যই বুঝতে হবে। 4 4 16, 4 2 8, 1 9, 4 1 4, 2 1 2, তাহলে হলো 6 9 7 13, 2 1 3, 336।
অপশন কোনটাতে আছে? অপশন সি হবে কারেক্ট আনসার। বুঝছো? এই শুধু কথাগুলোর মধ্যে দেখো, এটার মধ্যে কি আসিল, এটার মধ্যে কি আসিল, দুটোটা কোশ্চেন যদি তুমি কম্পেয়ার করতে পারো, তোমার নলেজ ঢুকে দেবো, এটা শিওর। বুঝছো? মানে কখন কি কর প্রশ্নে, এটা তোমার ধ্যান রাখতে হবে, নাহলে শেষ। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে কালকে অনুপাত সমানুপাতের রিমেনিং যে কোশ্চেন গুলো আছে সেগুলো সবগুলো ট্রাই করে আইবা, যেটা অসুবিধা হইব সেটা আমি করাই দেব।